একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। শুধু কান্নাটা একার নয়, ফুল ফ্যামিলির। ঘুম থেকে উঠে দেখি ফেসবুকের মধ্যে যে আমার পাশের এলাকার এক ছোটো ভাই মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। তো বাইক নিয়ে ছুটে চললাম। এর মধ্যে আমি মদিনা মার্কেটের পাশাপাশি যখন আসছি, এখানের যে স্কুলের ছাত্ররা দেখেন এই যে হুট করে দূর দিয়ে সামনে চলে গেছে। এটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট হইলো, তো আল্লাহ বাঁচাইছে। গার্ডিয়ানরা যদি এরকম সন্তানদের হাত ছাড়া দেয়, তাহলে এরকম দুর্ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পারবো। আসলে এই জিনিসগুলো খুবই সাবধানতার সাথে সন্তানদের স্কুলে পাঠাইলে এই জিনিসগুলো করা উচিত আমাদের। কারণ কখন যে কোন দুর্ঘটনা হয়ে যায়, ছোটো বাচ্চারা এই জিনিসগুলো বোঝে না। তো গার্ডিয়ানরা যদি এই জিনিসগুলো বুঝাই দেয়, তাহলে এই দুর্ঘটনাগুলোর থেকে তাদের সন্তানদেরকে বাঁচানো পসিবল। তারপরে ছুটে চললাম, ধর্মগড়ের মোড়ে আসলাম। আসার পর ঢুকতেছি ধর্মগড়ের মোড়ের দিকে। আর আমার টমটম দেখলে আমার ভয় লাগে। এর মধ্যে আমার সামনে পড়ে গেলো এক টমটম। দেখেন তারা রাস্তার মধ্যেই গাড়ি ঘুরাইতেছে। তাদের দায়িত্বগুলো আসলে, তাদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছু নাই। তাদের যে রাস্তার মধ্যে এত পরিমাণ ডিস্টার্ব করে যে টমটমগুলো, আসলে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম বিরক্ত হয়েছেন কিনা আপনারা। তারপরে ধর্মগড় বাজার দিকে আমরা সামনের দিকে আগাচ্ছি, যে আমাদের গন্তব্য হচ্ছে যে কোথায় অ্যাক্সিডেন্ট করছে এই জিনিসটা আমরা দেখতে যাব এবং কীভাবে অ্যাক্সিডেন্টগুলো করছে। তো এইদিকে আমরা সামনের দিকে ছুটলাম। তাই সামনে বাজার বাড়ি, সামনে হচ্ছে এই যে বাজারটা পের হয়ে একটু সামনে দেখি গাড়ি পড়ে আছে এখানে। তো এখানে আমি নামলাম গাড়ির থেকে নেমে যে দেখি অলরেডি অনেক পুলিশ ভাইয়েরও আসছে এখানে ভিজিট করার জন্য, প্রশাসনের অনেক লোকেরা আসছে দেখার জন্য। নাকি গাড়িটা আসার দিকে এইখানে গাছের মধ্যে বাড়ি খাইয়া এখানে যে অপোজিটে গাড়িটা ওই দিকে গিয়ে দুইটা ঘুরতি না কয়টা ঘুরতি খাইয়া রাস্তার ক্ষেতের মধ্যে পড়ে গেছে। পরে আমরা দেখলাম যে গাড়ি একটু নিচে যাই, নিচে গিয়ে ক্ষেতের মধ্যে যে কী পরিস্থিতি, আমরা এগুলো দেখার জন্য গেছি গাড়িটার কী পরিস্থিতি। গাড়িটার এতটা আঘাত খাইছে, দেখেন গাড়িটা এতটা স্পিডে ছিল মনে হয় যে গাড়িটা ভেঙে চুরে দেখেন যে চাকারই অবস্থা নেই। আর ড্রাইভিং সিটে যে ছিল এটা ভিতরে একবারে ঢুকে গেছে। এমন খারাপ অবস্থা গাড়িটার, এতে বোঝা যায় যে মানুষ যে একজন বাইচা রয়েছে, আল্লাহ জানি না তার কি হয়, আরেকজন জায়গায় ডেথ হয়েছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই জিনিসটা এতটা দুঃখজনক যা ভাষায় বোঝানো যাবে না। যে ছেলেটা মারা গেছে তারা ভাই বোন হচ্ছে 3 বোন 1 ভাই, যেটা শুনলাম। আর হচ্ছে সে বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে। সে ড্রাইভিং শিখতেছে, কিছুদিন পরে সে দেশের বাহিরে যাবে। দেখেন আল্লাহ কার মৃত্যু কখন কোথায় রাখে কিছু বলা যাচ্ছে না। যে সে দেশের বাহিরে যাবে, সে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। এতটা দুঃখজনক ঘটনা, আসলে খুব মর্মান্তিক। জিনিসটা দেখে আমার কাছে এতটা খারাপ লাগছে সকাল সকাল, আমি কি বলবো, যে খুবই দুঃখজনক একটা ঘটনা। সবাই গাড়ি খুব সাবধানতার সাথে চালাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।